সেকেন্দ্র ভাই, ওয়েলকাম টু ক্রিক ফ্রেন্সি। একটা সাধারণ একটা নর্মাল প্রেস কনফারেন্স চলছিল, শেষ ভাগে এসে একটু উত্তপ্ত বাক্য বিনিময় হলো সাংবাদিক এবং বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে। পুরো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন যে শেষ মুহূর্তে এসে জিনিসটা হওয়া? বিষয়টা অনেক সফটলি করা যায়, কিন্তু আপনি যদি সফটলি করতেন তাহলে আমার মনে হয় যে আরও বেটার ওয়েতে কমিউনিকেশনটা হতো। যদি এত লাউডলি না বলে একদম নর্মালি বলা যায়, কোশ্চেন তো একই জিনিস, কিন্তু প্রেজেন্টেশনের ভিন্নতা অনেক বেশি ম্যাটার করে। তো সেই জায়গায় আমি মনে করি প্রত্যেক জার্নালিস্ট যারা থাকে তাদের কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজটা বা তাদের অ্যাটিটিউডটাও আমি মনে করি যে একটু সফটস্টিকেট থাকলে বা সফট থাকলে, যেটা হচ্ছে যে যারা করবে, ফিডব্যাক দিবে, তারাও আপনার এটাকে খুব আন্তরিকভাবে নেবে এবং সেটা উত্তরটা দেবেন এবং পরবর্তীতে ছোট বিষয়কে অনেক বড়োভাবে প্রেজেন্ট করার সুযোগ থাকবে। কিন্তু এই আমার মনে হয় যে পরবর্তী প্রেস কনফারেন্স বলেন কিংবা যে কোনো বিষয় বলেন, সেই জায়গাগুলোতে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবং এই দায়িত্বশীলতার যদি আমরা পরিচয় না দিতে পারি, কোশ্চেন প্যাটার্ন অফ ধমকাধমকির মতো করে যদি হয়ে যায় কিংবা সেটা অ্যাগ্রেসিভ ওয়েতে হয়ে যায়, তাহলে কিন্তু কেউই আসলে সম্পর্কের দিক দিয়ে ভালো থাকবে না। ভাই, যখন কথাবার্তা চলছিল, মানে উনি এক পর্যায়ে উঠে চলে গেলেন, কোনো উত্তর দিলেন না। শেষ পর্যন্ত ওনার যে স্টেটমেন্ট ছিল যে আপনারা ভালোভাবে প্রশ্ন করতে পারেন না, ভিউয়ের জন্য প্রশ্ন করছেন, এটা আব্দুর রাজ্জাক বলেছে। হ্যাঁ, মানে জিনিসটা হচ্ছে কি, আমরা কি আদৌ ভিউয়ের জন্য প্রশ্ন করেছি না আমরা আমাদের অধিকারের জন্য? আমরা আমাদের অধিকারের জন্য প্রশ্ন করেছি, আমরা আমাদের অধিকারের কথা বলছি। এখানে প্রশ্নটা হচ্ছে অধিকারের জন্য। উনি বলতে পারতো প্রথম থেকে যে ভিউয়ের জন্য কোশ্চেন এইভাবে করাটা হচ্ছে কি, ওনাকে আবার পাল্টা আক্রমণ করেছে। এই পাল্টা আক্রমণের খেলা বোধ হয় আমার মনে হয় আরও চলতে থাকবে। কিন্তু সেটা হচ্ছে যে যেই হোক, বোথ দ্য ওয়ে কমিউনিকেশন মাস্ট বি পোলাইটলি। আপনি একই জিনিস কিন্তু আপনি খুব সফটলি বলতে পারেন, আবার একটা জিনিস আপনি খুবই এগ্রেসিভলি বললেন। কিন্তু এগ্রেসিভলি বললে হয় কি, কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয় এবং মানুষের ভিতরে অ্যাংজাইটি কাজ করে। লাস্টে মানুষ কিন্তু আর সেই জায়গায় কমিউনিকেশনটা ডেভেলপ করে না। আমরা যেটা মনে করি সম্পর্কটা খুব খারাপ হয়, তিক্ত হয়। তো এই সম্পর্কের জায়গাগুলোকে আপনাকে লালন করতে হবে, কারণ কেউ কারো বাইরে না। এই যে আপনি কমিউনিকেশন যারা জার্নালিস্টরা রয়েছে, এই জার্নালিস্টরা কিন্তু প্রেজেন্ট করে ক্রিকেটকে, আবার ক্রিকেটাররা বা যা সংগঠক থাকেন তারা এই ক্রিকেটটাকে রান করার জন্য সংগঠকরা কাজ করেন। আবার ক্রিকেটাররা খেলে এই দেশের জন্য বা নিজেদের জন্য হোক, যেটাই হোক, মানে একটা আউটপুট দেন। তো সব কিছুই মিললেই হলো একটা পরিবার। এই পরিবারের ভিতরে কথা কাটাকাটি, তারপরে গ্যাঞ্জাম এরকম হতেই পারে, কিন্তু সাময়িক, সেটা যেন সাময়িক হয়, স্থায়ী কোনো কিছু না হয়, সেটা যেন খুব বেশি পার্সোনাল না হয়। অ্যাটাকিং অ্যাটিটিউডের চেয়ে আমি মনে করি যে যদি আন্তরিকতা নিয়ে কোশ্চেন করা যায়, কোশ্চেনের প্যাটার্ন আছে, আপনি কোন দাবিটাকে আপনি কোনভাবে প্রেজেন্ট করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। তো আমার কাছে মনে হয় যে যেটা পাইলট ভাই বলেছেন সেটা হচ্ছে যে ওটা না বললেও তিনি ডাইরেক্ট যদি বলতেন, ভিউ এর প্রসঙ্গটা নাই না, উনি যদি বলতে পারতেন, নো কমেন্টসও বলতে পারতেন, এটাও বলতে পারতেন যে আপনি মনে হয় আপনি আমাকে অনেক বেশি আক্রমণাত্মক কোশ্চেন করছেন। এইভাবে আক্রমণাত্মক না করে আপনি খুব সফটলিও করতে পারেন। মানুষকে বোল্ড করার অনেক ওয়ে আছে, সেই ওয়ে তো যেতে পারতেন। এখন ঘটনা হচ্ছে যে তিনিও অন্যায় পথ বেছে নিয়েছেন। যিনি কোশ্চেন করেছেন তার কোশ্চেনটাও অনেক সফটলি হতে পারে, রাফলি হয়েছে। আমার দৃষ্টিতে, এটা ব্যক্তিগত দৃষ্টিতে আমার মনে হয় কোশ্চেনগুলো অনেক বেশি সফিস্টিকেটলি হলে ভালো হয়। বাট এই যে আমরা বলছি রাফলি হয়ে গেছে, বাট সেখানে আমরা তো এই জায়গাটায় কাজ করি, আমাদের মনেও তো একটা কষ্ট থাকতে পারে। সেই জায়গা থেকে কি ওই প্রশ্নটা একটু রাফ হয়ে গেছে, বা সাংবাদিকদের মনের কষ্টটা কি বিসিবি বুঝতে পারছে না? দেখুন, আপনার মনে কষ্ট থাকলে বা আপনার মনের কষ্টের জন্য আপনি কাউকে মারতেও যাইতে পারবেন না, আপনি অনেক কিছু করতেও পারবেন না। আপনার অ্যাটিটিউড আগে ঠিক করেন, আপনার মানসিকতা পরিবর্তন করেন। আপনার কিন্তু মানসিকতা যদি পরিবর্তন না করেন, তাহলে কিন্তু আপনি এখানে অন্যকে রেসপেক্ট দিতে পারবেন না। তো সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন, আমি আপনার সঙ্গে একমত না, দ্বিমত, 100% দ্বিমত। কারণ হচ্ছে আপনার ক্ষোভ আছে, সেই ক্ষোভের প্রশ্ন। একজন কবি সবসময় কবিতা দিয়ে আরেকজন কবিকে আক্রমণ করে। একজন কবি অকথ্য ভাষায় গালাগালি দেয় না। আপনার হাতে কলম আছে, আপনার চ্যানেল আছে, আপনার ইউটিউব চ্যানেল আছে, আপনার আরও অনেক মাধ্যম আছে, অনলাইন আছে, সেখানে আপনি প্রেজেন্ট করেন, মানুষকে জানান, সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে তারা ঠিক কাজটা করছে না, ঠিক অ্যাটিটিউডটা করছে না। কিন্তু আপনি এই জন্য লাঠিসোঁটা, সাংবাদিকের ভাষা কখনো লাঠিসোঁটা না। সাংবাদিকের ভাষা হলো তার লাঠি হচ্ছে কলম, প্রেজেন্টেশন, তার পেইন,
তো এইগুলো তার পেপারস, এগুলো হলো আপনার সাংবাদিকের ভাষা, সাংবাদিকের প্রতিবাদের মাধ্যম। কিন্তু সাংবাদিক হয় মানববন্ধন করবে, কিন্তু সাংবাদিক এখানে রাজনৈতিক স্লোগান দেওয়ার মতো অ্যাটিটিউড করবে না, কবি কখনোই ওই রকম করে না। তো বিষয়গুলো হচ্ছে যে যারা ওখানে বসছেন তারা করলেও তাদের সেই অ্যাটিটিউডটাকে আমরা প্রেজেন্ট করবো যে বিশ্বের কাছে, মানুষের কাছে, দেখো তারা কি ধরনের অ্যাটিটিউড করছে। এই যে তারা আমাদেরকে যে এখানে শৃঙ্খলবদ্ধ করেছেন বা আমাদের এখানে তালাবদ্ধ করে দিয়েছেন, আসতে দিবেন না, আমাদের কমপ্লেক্সে ঢুকতে দেবেন না, এটার কারণে আমরা তো প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদের ভাষা আছে, আমরা তো আমাদের মিডিয়াতে গিয়ে বা আমরা যখন লিখি আমরা কোনো বাজেভাবে লিখতে পারি না, একটা অ্যাটিটিউড আছে আমাদের, ওই ম্যানার্সটা যেন সবারই থাকে। আমি মনে করি সবারই শো করা উচিত। এখন যিনি মানে কোশ্চেনটা করছে তার প্যাটার্নটা হয়তো ওই রকম, এখন তার প্যাটার্নটা হয়তো যে রিসিভার ছিলেন, সেই রিসিভার অর্থাৎ খালেদ মাসুদ পাইলট ভাইয়ের হয়তো ওই অ্যাটিটিউডটা ভালো লাগেনি, এই জন্য তিনি রিয়াকশন দিয়েছেন যেভাবে। তবে ওইটা না বলে সেটা বলতে পারতাম আপনার কোশ্চেন আমার পছন্দ হয়নি, আপনার অ্যাটিটিউড আমার পছন্দ হয়নি, এটা বললে ওনার ব্যক্তিত্বটা আরও বেশি ফুটে উঠতো। এখন বলতে পারে যে শুধু আমাদের ব্যক্তিত্ব কেন নিয়ে ফুটিয়ে তুলতে হবে, যিনি কোশ্চেন করবেন তার অ্যাটিটিউড অনেক ভালো থাকা উচিত না। আমি মনে করি যে আমি বিং এ জার্নালিস্ট, আমার অ্যাটিটিউড অবশ্যই থাকবে। আমি একটা রাগ করেও কোনো সময় কোশ্চেন করব, রাগ করে প্রতিবাদ জানাবো, কিন্তু সেটাও যেন একটা শালীনতার মধ্যে থাকে। শেষ প্রশ্ন, এখন তো যেহেতু দুই পক্ষতেই একটা মনোমালিন্য চলছে, মানে তাদেরও একটা মনোমালিন্য আছে, আমাদেরও একটা মনোমালিন্য আছে, এই জিনিসটার সমাধান আপনি কি দেখছেন বা শেষটা কোথায় দেখছেন? দেখেন, কোথাও বসা ছাড়া কোনো জায়গায় সমাধান নেই। আপনি বসতে হবে, যে কোনো হলো আপনার আন্ডারস্ট্যান্ডিং বা মিউচুয়ালি যে কোনো কিছু করার সময়ের জন্য হলো সিটিং। এখন জার্নালিস্টদের সঙ্গে কিন্তু বিসিবি কোনো কিছু আলোচনা করেনি। জার্নালিস্টদের সঙ্গে আলোচনা না করে তারা যেটা করছেন, তারা এখন পাওয়ার দেখাচ্ছেন। কিন্তু এটা তো কারো ব্যক্তিগত প্রপার্টি না রে ভাই, এটা তো একটা রাষ্ট্রীয় প্রপার্টি। রাষ্ট্রীয় প্রপার্টিতে এবং পাবলিক প্রপার্টি যখন হয়ে যায়, তখন সেখানে আপনার কিছু জার্নালিস্টদের যেমন নর্মস মানতে হয়, ভ্যালুজ মানতে হয়, তারপর সিস্টেম মানতে হয়, তেমনি আপনার যারা এখানে থাকেন, যারা এই ইনস্টিটিউশনের সঙ্গে জড়িত, তাদেরই কিছু ভ্যালু মানতে হয়, কিছু নর্মস মানতে হয়, তাদেরকে ওইটা লালন পালন করতে হয়। যদি আপনি সেই লালন পালন না করতে পারেন, তাহলে কিন্তু আপনার একদিন আপনি কিন্তু থাকবেন না। এই জার্নালিস্টটা বছরের পর বছর থাকবে, যুগের পর যুগ থাকবে। অনেকে যেমন মল্লিকরা ছিল, মল্লিকরা কোথায় এখন? তারা তো নাই, দেশ থেকে চলে যেতে হয়েছে। তো আপনি এখন ধরেন সবাইকে বোকা বানিয়ে, সবাইকে অপমানপদস্থ করে, কিংবা আপনি অনেক হিরোইজম নিচ্ছেন, এটা কিন্তু আপনার জন্য ইন ফিউচারে ভালো নাও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ ভাই, আমরা আশা করছি এটার সমস্যার সমাধানটা দ্রুতই হবে। ধন্যবাদ।